আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে একটি জরুরি কথা বলতেছি। সেটা হচ্ছে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে যারা লবণ চাষি আছে তারা লবণের দাম পাচ্ছে না বলে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতেছে, মানববন্ধন করতেছে চাষিদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন। আমরা দেখে আসি এই যে ফ্রেশ লবণ অর্থাৎ ম্যাগনা কোম্পানির লবণ, গায়ে রেট লেখা আছে 40 টাকা, দোকানদার বলতেছে তাদের 38 টাকা কিনা পার কেজি। যদি 1 কেজি 40 টাকা হয়, লবণের দাম হলো 1600 টাকা। আমরা মাঠে পর্যবেক্ষণ করে দেখেছি 220 টাকা, 230 টাকা, 40 টাকা স্থান ভেদে এভাবেই চাষিরা দাম পাচ্ছে। এবার আসি আমরা, যদি এইখান থেকে মহেশখালী থেকে, চকরিয়া থেকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম, ঢাকা লবণ নিয়ে যাওয়া হয়, ধরে নিলাম আর 1 মনের প্রতি 100 টাকা খরচ গেল, তাহলে 200 টাকার লবণ, 220 টাকার লবণ 320 টাকা, তাহলে মোকামে যদি বিক্রি করা হয় 700 টাকা, 750 টাকা, তাহলে মিল মালিকরা, এই যে বিভিন্ন কোম্পানিরা কেন রিপেয়ারিং করে বিক্রি করতেছে 1600 টাকায় মন। তো এই মধ্যস্বত্বভোগীরা বিপুল পরিমাণের টাকা যে নিয়ে যাচ্ছে, সরকার এদিকে দৃষ্টি দিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না। মাঠের মূল্য যদি 220 টাকা হয় আর যদি খুচরা বিক্রি যদি 1600 টাকা হয়, মাঝখানে বিশাল ব্যবধান। এই টাকাগুলো কার পকেটে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না আমাদের বোধগম্য নয়। আমরা প্রান্তিক চাষিদের পক্ষে কথা বলি, কিন্তু মধ্যস্বত্বভোগীরা, এখানে দালালেরা মাঠ পর্যায়ে 1 মন লবণ যেখানে পরিমাপ করার কথা সেখানে নিয়ে যায় 1.5 মন, অর্থাৎ 60 কেজি করে নিয়ে যায়, 1 মনের মধ্যে 60 কেজি নিয়ে যায়, তাইলে চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে মোকামে তারা দালালেরা বিভিন্ন ট্রাক কার্গো যোগে, বোট যোগে মোকামে বিক্রি করে 750 টাকায়। তাহলে তাদের লাভ কত? এখানে দেখেন, সর্বোচ্চ যদি 220 টাকায় 750 টাকা যদি বিক্রি করে এরা, মাঝখানে এরা কত টাকা লাভ করতেছে। এবার মিলাররা যদি, যারা মিলের কোম্পানি গোডাউনে রাখে, তারা যদি সর্বোচ্চ 900 টাকা করেও যদি বিক্রি করে, তাহলে যারা সেল দিচ্ছে তারা 1000 টাকা বা সর্বোচ্চ 1200 টাকার উপরে বিক্রি করার কথা না। যদি 30 টাকা পার কেজি হয় তাহলে 1200 টাকা দাম হয়। তাইলে আমরা যারা লবণ কিনি, গত বছর মাঠ পর্যায়ে লবণ ছিল 1 মন 600-700 টাকা, তখনও লবণ বিক্রি করা হয়েছে পার কেজি 40 টাকা। এবার মাঠে অর্থাৎ প্রান্তিক চাষিরা পাচ্ছে 220 টাকা। সে স্থলে আমরা যারা লবণ কিনে খাই দোকান থেকে, তারা যদি 1600 টাকা দরে যদি মন লবণ কিনি, তাহলে কত টাকা যাচ্ছে? এটা কি শুভঙ্করের ফাঁকি নয়? কারা এভাবে মারোয়া ব্যবসায় আছে, মাফিয়ারা আছে, তাদেরকে খুঁজে বের করুন। চাষিরা কেন টাকা পাচ্ছে না, আর আমরা যারা কিনে খাই আমাদের পকেটের টাকাগুলো কেন এভাবে কেড়ে নিয়ে যাচ্ছে? বেশি দাম বিক্রি করতেছে, সড়া দামে বিক্রি করতেছে। তাহলে কি আমরা এভাবেই ক্ষতিগ্রস্ত হব? যারা ক্রেতা তারাও ক্ষতিগ্রস্ত, যারা বিক্রেতা তারাও ক্ষতিগ্রস্ত। মাঝখানে দালাল এবং যারা ব্যবসায়ী আছে তারাই কোটি কোটি টাকা তাদের পকেটে টাকা নিয়ে যাচ্ছে। সরকার এদিকে কর্ণপাত করতেছে না, বেসিক ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন আশা করতেছি। জনগণের পকেটের টাকা আর কত কেটে নিয়ে যাবেন? এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য জনগণের পক্ষ থেকে এবং লবণ চাষিদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। অতি শীঘ্রই সরকার এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে তারাও ন্যায্য মূল্য পায় এবং যারা ক্রেতা তারাও যেন আরও কম মূল্যে লবণ পায়, এই ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ।